বিএনপি এমন একটি নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছে যেই নির্বাচনে জনগণ সিদ্ধান্ত নেবে কে তাদের দেখভাল করবে, বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের ৩১ দফায় কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি আরও বলেন, সংস্কারের কথা যতই হোক না কেন সমস্যার সমাধান করতে হবে নির্বাচিত জনপ্রতিনিধিদেরই। ৩১ দফা নিয়ে বিভাগ ও জেলা পর্যায়ে কর্মশালার মাধ্যমে ধারাবাহিকভাবে প্রচার চালাচ্ছে বিএনপি। এরই অংশ হিসেবে আজ কর্মশালা হয় মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে। কর্মশালার সাথে জড়িত প্রশিক্ষকরা এসব দফা বাস্তবায়নে তাদের সুচিন্তিত মতামত দেন কর্মীদের সামনে। কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে দলের ৩১ দফা নিয়ে প্রশ্ন করেন তৃণমূলের নেতাকর্মীরা। অনেকটাই স্বনির্ভর হবে। জবাবে তারেক রহমান কথা বলেন, শিশু শ্রম বন্ধ, রাজনীতিতে নারী প্রতিনিধিত্ব বাড়ানো, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়ন, কৃষকদের জন্য ফার্মার্স কার্ড, ফ্যামিলি কার্ড সহ নানা বিষয়ে। ভারত বাদ দিচ্ছে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এটি দ্বিপাক্ষিক। এট দ্য সেম টাইম আন্তর্জাতিক অঙ্গনেও বিষয়টি আমাদেরকে রেইজ করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, সমাজে জবাবদিহিতা নিশ্চিত ও নির্দিষ্ট সময় পরপর নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে না পারলে কোনো উন্নয়নই সম্ভব নয়। আমরা যদি নির্বাচনী ব্যবস্থা সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশে গড়ে তুলতে না পারি, অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পরে যত ঝড় তুফান বন্যা বৃষ্টি যাই হোক না কেন নির্বাচন হতেই হবে, নির্বাচন হতে হবে, এর কোনো বিকল্প নেই। এটি হতে হবে, এই ব্যবস্থাকে নিশ্চিত করতে হবে, এই ব্যবস্থাটাকে টেনে আমাদের নিয়ে যেতেই হবে, চালাতে হবেই আমাদের, কোনো কম্প্রোমাইজ নেই। নির্বাচন হতে হবে, যেখানে জনগণ ভোটার সেখানে জনগণকে নির্দ্বিধা নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে ভোটের ব্যবস্থা থাকতে হবে। বিএনপি এমন একটি নির্বাচন প্রত্যাশা করছে যে নির্বাচনে জনগণ সিদ্ধান্ত নেবে কে জনগণের দেখভাল করবে, বলেন তারেক রহমান। আমরা একটি নির্বাচন প্রত্যাশা করছি যেই নির্বাচনে জনগণ সিদ্ধান্ত নেবে কে জনগণের দেখভাল করবে। আমরা যতই সংস্কারের কথা বলি, আমরা যাই বলি না কেন, সমস্যার সমাধান করতে হবে তাদেরকে দিয়ে যাদের জবাবদিহিতা থাকবে জনগণের কাছে। এবং এই জবাবদিহিতা যদি আমরা গড়ে তুলতে পারি, একদিনে হবে না, বাস্তবতা বুঝতে হবে, বাট পর্যায়ক্রমিক ভাবে 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, 50 বছরে ধীরে ধীরে আমরা আমাদের জনগণের বা দেশের অনেক সমস্যার সমাধান আলোচনা করে সমাধান করতে পারবো। সরকারের কাছে সংস্কার কমিশনের যেসব প্রতিবেদন জমা পড়েছে সেখানে যেসব প্রস্তাব এসেছে তার মূল বিষয় বিএনপির প্রস্তাবনায় রয়েছে বলেও দাবি করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 31 দফাতে আমরা যা যা বলেছি কম বেশি কিন্তু এখন আমরা পত্রপত্রিকায় দেখি সংস্কার যে কমিশন করেছে, সরকার যে কমিশন করেছে, সেই কমিশন যেসব বিষয়ে জমা দিয়েছে রিপোর্ট কম বেশি আমাদের কথায়। স্বাভাবিক, তারা একটু সরকার তো একটু এদিক ওদিক বলতে চাইবেই তারা, কিন্তু মূল বিষয় আমাদের বাইরে তারা যেতে পারছে না। প্রতিশ্রুতি অনুযায়ী অবশ্যই সংস্কার বাস্তবায়ন করবে বিএনপি, কিন্তু যেগুলো থাকবে জনগণের প্রাথমিক চাহিদা সেগুলো সমাধান আগে করতে হবে, বলেন তারেক রহমান। মানুষের রাজনৈতিক নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। বিভিন্ন জন